হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা অনুপাত সমানুপাতের পার্ট 3 করব। এর আগে কিন্তু আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছি, ঠিক আছে। আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 করব, পার্ট 3 করব। তো চলা যায় ক্লাস শুরু করা যাক। দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন দেওয়া আছে 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত? দেখো, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। যদি আমি সুরেশ ধরি, মনে করো সুরেশের ওজন ইকুয়াল টু মনে করো x কেজি, তাহলে সঞ্জয় কত হবে? সঞ্জয় হবে 30 কেজি বেশি, মানে x+30, এত কেজি। প্রশ্নে বলেছে দেখো মোট ওজন 120 কেজি, তাহলে আমি বলতে পারি এক্স যোগ x+30, সেটা মোট ওজন সমান সমান 120। এখানে পাচ্ছি দেখো 2x ইকুয়াল টু 120, 30 ও পাশে ফাটাও -30 ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে পাচ্ছি 90। 2x ইকুয়াল টু 90 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 45 পাচ্ছি। তো এক্স এর মান কত পেলাম? 45 পেলাম। কি চেয়েছে? সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত। ঠিক আছে, তাহলে দেখো সুরেশ ইস্টু সঞ্জয়। সুরেশের ওজন তাহলে কত? এক্স মানে 45, তাহলে এখানে দেখো 45। আর সঞ্জয়ের ওজন কত হবে? x+30, তাহলে 45 আর 30-এ 75। এটাকে আহ, এটাকে 15 দিয়ে কাটো, 3×45, 5×75, 3:5 হবে অ্যান্সার। অপশন নাম্বার সিতে আছে। নেক্সট 2 নম্বর দেখো বলেছে 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7, বি ও সি এর ভাগের অনুপাত 6:5। বি কত টাকা পাবে? দেখো এক্ষেত্রে কি করবে, তিনটের রেশিও বার করো। এ ইস টু বি ইস টু সি করো। এ ইস টু বি কত? 3:7, মানে 3:7 লেখো। বি ইস টু সি লিখবো 6:5, মানে বি এর নিচে 6, সি এর নিচে হলো 5। ফাঁকা ঘরগুলি পূরণ করো। এখানে এখানে 6 মানে এই ঘরেও 6 বসাবে, এখানে 7 মানে এগারো 7 বসাবে। এবার এটাকে গুণ করো, 3 ছক 18, 6 7 42, 5 7 35। সি এর ভাগ চেয়েছে, মানে বি কত টাকা পাবে? তাহলে বি এরটা চেয়েছে, তাহলে বি ইকুয়াল টু লেখো, টোটাল তো 33,630 টাকা, গুণ দাও বি এর আনুপাতিক ভাগ আর কত। বি কোনটা? মিডিলেরটা, তাহলে উপরে যাবে 42, নিচে কত যাবে? তিনটেকে যোগ করো। তিনটেকে যোগ করলে আমি পাচ্ছি দেখো, তোমার 8 2 10 5 15 5, হাতে রয়েছে আমার 1, 4 5 6 7 8, আর হাতে রেখে 9, 95 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 5×9 = 95, এটাকে 5 দিয়ে কাটো। এটাকে 5 দিয়ে কাটলে দেখো পাচ্ছি হলো তোমার 5 5 ছক 30, আর 3 এখানে 36 হয়ে গেল, 5 7 35, 13 হয়ে গেল, 5 2 10, 5 ছক 30, এইটা পাচ্ছি। এটাকে যদি আমি 19 দিয়ে কাটি কত হবে? দেখো 3 19 হবে 57, 3 19 57 দাও, তাহলে বাকি থাকছে কত? এখানে 67, 57, বাকি থাকলো হলো 10, 102। তাহলে 5 19 95 দাও। 5 19 এখান থেকে যদি 95 করো, তাহলে এখানে কত হচ্ছে? 5 আর তোমার কত হলে 12, 7 হলে, এখানে 9 রয়েছে, তাহলে 7 পাচ্ছি, 76 পাচ্ছি। 4 19 76, 354 হচ্ছে। ওকে, তো 354 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 354 × 42, 354 × 42, এটাকে গুণ করো। এটাকে যদি ফার্স্ট আমি লাস্টে একটা শূন্য বসাও, 4 4 16 6, হাতে আমার 1 রয়েছে, 4 5 20 আর 1 21, হাতে আমার 2 রয়েছে, 3 4 12 2 14, আর নিচে প্লাস দাও, এখানে 4 2 8, 5 2 10, আর 35 2 70, 8 6 1 7 আর 4 11, আর এখানে পাচ্ছি 2। তাহলে তোমার এটা এটা কি অপশানে আছে? চলো আরেকবার এটাকে যদি আমরা গুণ করি, কত দাঁড়াচ্ছে? 354 আর 42 গুণ করো। এটাকে আমরা এভাবে গুণ করছি, 354 ইন্টু যদি 42 করি, কত যাচ্ছে? 354কে ফার্স্ট 40 দিয়ে গুণ করো, লাস্টে শূন্য আসছে, 4 4 16 6, হাতে আমার রয়েছে 1 রয়েছে, 4 5 20 আর 1 21 1, হাতে আমার 2 রয়েছে, 3 4 12 2 14। 354কে তুমি এবার 2 দিয়ে গুণ করো, 4 2 8,
5 দুগুণি 10 শূন্য, 3 দুগুণি 6 আর 1 7, এইটা পাচ্ছি। 8 6 7 আর 1 8, 1 4, তাহলে 1 4 8 6 8 টাকা। এটা হলো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 3 নম্বর দেখো কি বলেছে, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে 2400 হলে সংখ্যার তিনটি কি কি। দেখো অনুপাত বার করো, A:B:C করো। কি কি আছে দেখো, 4:5, দ্বিতীয় তৃতীয় হলো 5:6, তাহলে এখানে 5 বসো, এখানে 6 বসো, ফাঁকা ঘর পূর্ণ করো। দেখো এখানে 5 আছে মানে এখানেও 5 দেবে, এখানে 5 আছে মানে এখানে 5 আছে মানে তুমি এখানেও 5 দেবে। ঠিক আছে, ফাঁকা ঘর এইভাবে পূর্ণ করতে, এখানে 5 মানে এখানে 5, এখানে 5 মানে এখানেও 5 দেবো। দেখো তিনটের মধ্যেই যেটা কমন থাকে সেটা আমরা কাটতে পারি। তিনটের মধ্যে দেখো 5 কমন আছে, তাহলে তিনটের থেকে 5 5 কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকলো 4, এখানে 5 6, 4 5 6 পাচ্ছি। বলেছে প্রথম ও তৃতীয়ের গুণফল 2400, প্রথম আর তৃতীয় মানে 4 আর এই 6 দুটোর গুণফল করলে কত হচ্ছে 24 হচ্ছে। প্রশ্ন বলেছে 2400, তাহলে 24-এর মানই হলো 2400। 24 দিয়ে কাটো, 100 পেলাম। তাহলে একের মান কত, 100। কি চেয়েছে, সংখ্যা তিনটি কি কি, তাহলে 4-এর মান কত হবে, 4-এর মান হচ্ছে 400 হচ্ছে, 5-এর মান হলো আমাদের এই 500 হচ্ছে, আর 6-এর মান হচ্ছে 600 হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার হিসেবে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটাই অ্যান্সার দাঁড়াচ্ছে, কিন্তু এখানে হয় অপশানে একটা করে শূন্য বেশি হবে, নাহলে কিন্তু এখানে 240 হলে ঠিক ছিল। ওকে, এটা তোমরা একটুখানি দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমি 400 500 আর 600 করছি। ওকে, এটা তোমরা একটু করে দেখবে কত আসে। 4 নম্বর দেখো বলেছে 2430 টাকায় এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। এক্স কত টাকা পাবে। দেখো একটা জিনিস খেয়াল করো, টোটাল রয়েছে 2430, এত টাকা রয়েছে। তাহলে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা কমিয়েছে, 10 টাকা কমিয়েছে আর 15 টাকা কমিয়েছে। ঠিক আছে, আর অবশিষ্ট টাকার অনুপাত দিয়েছে। একটা কাজ করো, দেখো তো টোটাল কত টাকা কমলো, 15 টাকা কমলো, 5 টাকা কমলো, 10 টাকা কমলো, এই এতটা টাকা টোটাল কমলো। 5 5 10, 10-এর শূন্য হাতে 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, টোটাল 30 টাকা কমলো। এই যে যেটা মোট টাকা তাদের মধ্যে ভাগ হবে, এটা থেকে তুমি 30 বাদ দাও, তাহলে কত হচ্ছে 2400। এই 2400 টাকা নিশ্চয়ই এই অনুপাতে ভাগ হয়েছে, কারণ যতটা বেড়েছে কি হয়েছে, যতটা কমালে, তাই তো। আহ, ঠিক আছে, যতটা কমেছে, ঠিক আছে, কমানোর পরে তো এই এই অনুপাতটা এসছে, তাই না। তাহলে এই 2400-র উপরে আমি এই অনুপাতটার ক্যালকুলেশন করতে পারি, যেহেতু যত টাকা, তো দেখো এত হলে তাদের প্রাপ্ত অংশ থেকে 5 টাকা 10 টাকা আর 15 টাকা কমালে, তার জন্য আমি টোটাল কত টাকা কমলো, 30 টাকা কমলো। টোটাল এইটার থেকে 30 টাকা বাদ দিয়ে দিয়েছি, তারপরে এই অনুপাতটা হবে, মানে আমি 2400-র উপরে এইটার ক্যালকুলেশন করব। এবার করো, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে 2400। কি চেয়েছে, এক্স কত টাকা পাবে। এক্স এর আনুপাতিক ভাগার কত, উপরে যাবে হলো 3, নিচে কত, 5 4 9 10 11 12, নিচে পাচ্ছি হলো 12। ঠিক আছে, এক্স এর আনুপাতিক ভাগার হলো 3/12, 12 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 200 পেলাম। তাহলে কত হলো 600 পেলাম। কিন্তু অ্যান্সার কত হয় বলো তো, এইখান থেকে আমি 5 টাকা বাদ দিয়ে নিয়েছিলাম না এক্স এর, তাহলে এক্স এর 5 টাকা এক্সট্রা আমি এখানে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে 605 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। 5 নম্বর দেখো বলেছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3/1/2 আর 5/1/2 অনুপাতে ভাগ করা হয়েছে। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল। P/Q করো। ঠিক আছে, দেখো অনুপাত যদি করি, অনুপাতটার হিসাব করো, 3 দুগুণে 6 আর 1 7, 7 2, 5 দুগুণে 10 আর 1 11, 11/2, কাটাকুটি করো, 7:11। ঠিক আছে, 7:11 অনুপাতে টাকা ভাগ করা হয়েছে। প্রশ্নে বলেছে দেখো পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, পি কিউ এর থেকে এই রেশিও হিসাবে কত টাকা কম পাচ্ছে, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত, 4, তাই না। তার মানে
পি এর যদি 7 হয়, কিউ এর যদি 11 হয়, তাহলে পি এই হিসাবে 4 ইউনিট টাকা কম পাচ্ছে। প্রশ্নে বলেছে 180, তাহলে 4-এর মানে কত? 180। একের মান কত? 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, 45। একের মান পেলাম হলো 45। কি চেয়েছে দেখো, কিউ কত টাকা পেলো? কিউ কোনটা? কিউ এই যে 11, তাহলে 11-এর মান কত? একের মান 45 হলে 11-এর মান 45 ইন্টু 11। এখানে 5, এখানে 9, এখানে 4, 495 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। নম্বর দেখো বলেছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা, বি সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? দেখো, এ ইস টু বি ইস টু সি করো, ঠিক আছে? এ বি এর দ্বিগুণ টাকা মানে আমি বলতে পারি 2:1 অনুপাতে আছে। বি সি এর 4 গুণ টাকা, তাহলে বলতে পারি 4:1 অনুপাতে আছে। এবার ক্যালকুলেশন করো, এখানে 4 মানে ফাঁকা ঘরে 4 বসাও, এখানে 1 মানে এখানেও 1 বসাও, গুণ করো, 4 2 8, 4 1 4, 1 1 1। তাদের তাহলে অংশের অনুপাত কত? 8:4:1 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে। 7 নম্বর দেখো বলেছে এক ব্যক্তি তোমার 8,600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং 2 ভাতৃপুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল? দেখো কি কি আছে, কন্যা আছে, আর যেটা আমাদের দুবার আছে সেটাকে মিডিলে লিখি। কি কি আছে দেখো, প্রতি কন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ, আর প্রতি পুত্র প্রতি ভাতৃপুত্রকে আমরা মিডিলে লিখবো, ঠিক আছে? কন্যা ইস টু এইটাকে আমরা মিডিলে লিখবো। আর কি রয়েছে দেখো, সবার লাস্টে লিখবো পুত্র লিখবো। এবার একটা জিনিস দেখো, প্রতিকন্যা প্রতি ভাতৃপুত্রের 4 গুণ টাকা পায় মানে 4:1 অনুপাতে আছে, গেল। প্রতিপুত্র প্রতি ভাতৃপুত্রের 5 গুণ টাকা পায়, তাই 5:1 অনুপাতে আছে। মানে এইটা যদি 1 হয়, এইটা তাহলে 5 হবে, যেহেতু পুত্র 5 গুণ পাচ্ছে, ঠিক আছে? এখানে 1 মানে এখানেও 1 বসাও, এখানে 1 মানে এই ফাঁকা করো 1 বসাও। এবার ক্যালকুলেশন করো, 4:1:5 পাচ্ছি, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, পুত্র কতজন আছে এটা কিন্তু একজনের হিসাব। পুত্র আছে দেখো 5 জন আছে, তাহলে এইটাকে আমি 5 দিয়ে গুণ করব। কন্যা আছে 4 জন, তাহলে এইটাকে আমি 4 দিয়ে গুণ করব। আর ভাতৃপুত্র আছে 2 জন, এটাকে আমি 2 দিয়ে গুণ করবো। কত হচ্ছে দেখো, 4 4 16, 2 1 2, 5 5 25। এইটার রেশিওতে আমি এই 8,600 টাকার হিসাব করব, কারণ 8,600 টাকা তো শুধুমাত্র একজনের মধ্যে ভাগ হয়নি, 5 জন পুত্র 4 জন কন্যা এবং 2 জন ভাতৃপুত্রের মধ্যে ভাগ হয়েছে। তাহলে করো, প্রতি কন্যা কত টাকা পাবে? 8,600-র মধ্যে যদি আমি হিসাব করি, তোমার কন্যার যেটা সেটা হলো 16, তাহলে উপরে দাও 16। টোটাল যোগফল কত? কন্যার আনুপাতিক ভাগাকার বার করো, উপরে 16 হলে নিচে কত হবে? 5 আর 6 11, 8 2 13, 3 পাচ্ছি, তাই না? 5 আর 6 11, 12 13, 3, হাতে রয়েছে আমার 1, হাতে 1 রয়েছে, 2 আর 1 3, আর 1 4 পাচ্ছি। তাহলে নিচে পাচ্ছি 43, 43কে 2 দিয়ে গুণ করো, দেখো 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 43কে 2 দিয়ে গুণ করলে 86 হয়, 200 পাচ্ছি। তাহলে কত পাচ্ছি দেখো, 16 দুগুণি 32 আর দুটো শূন্য। এই টাকাটা কতজন পাচ্ছে বলো তো? এই টাকাটা টোটাল 4 জন কন্যা পাচ্ছে, তাই না? এই যে 4 জন আমরা গুণ করে নিয়েছিলাম, তাহলে একজন কত পাবে? একজন এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4টা 32, মানে 800 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 8 নম্বর দেখো বলেছে কিছু তোমার কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:2, এখানে হচ্ছে 19:7 অনুপাতে ভাগ করা হলো। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় হলো 3:10:3। তাহলে মোট অর্থ কত? দেখো, পি ইস টু কিউ ইস টু আর আছে কত? 6:19 রয়েছে, আর রয়েছে 7। মনে করো স্বাদুপাত এক্স, মানে পি এর টাকা যদি 6x টাকা হয়, এর টাকা হবে হলো 19x টাকা, এর টাকা হবে হলো 7x টাকা। এবার দেখো, কিউ আর এর থেকে 200 টাকা নিয়ে নিয়েছে, আর এর থেকে 200 টাকা নিয়েছে কিউ, তাহলে কিউ এখানে 200 প্লাস দেবো, আর আর এর থেকে নিয়েছে মানে আরে 200 কমে যাবে, 200 মাইনাস দেবো, মানে আর 200 টাকা এখানে কমিয়ে দিয়ে পি কে দিয়ে দিল, তাহলে পি এর এখানে প্লাস হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো তাদের অর্থের অনুপাত দাঁড়ায় এইটা, তাহলে আমি লাস্টের দুটো নিয়ে কাজ করব, কারণ লাস্টের দুটো পি কিউ। তাহলে লেখো 19x প্লাস 200 বাই 7x মাইনাস 200
ইকুয়াল টু 10:3। ওকে, যেহেতু পি কিউ আমি এখানে লিখেছি পি, সরি, ওকে, পি কিউ, তাহলে আমি এখানে লিখেছি কিউ বাই আর, আর এটা লাস্টেরটা হলো কিউ আর, তাই না? কিউ আর দিয়ে আমরা কাজ করছিলাম, লাস্টেরটা হলো কিউ আর মানে 10:3। ওকে, এইটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার ক্যালকুলেশন করো। 3×9=57, এক্স প্লাস 600 ইকুয়াল টু, এখানে পাচ্ছি দেখো কোনাকুনি গুণ করো, 7×10=70 এক্স মাইনাস 200, একটা শূন্য বাড়লো 2000, তাহলে 57 এক্স মাইনাস 70 এক্স ইকুয়াল টু -2000। 600কে ওপাশে পাঠাও, -600 হয়ে গেল। ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে, এখানে যদি বিয়োগ করি 57 আর 3-এ কত হচ্ছে 60 হচ্ছে, আর এদিকে 10 মানে 13 পাচ্ছি, -13 এক্স ইকুয়াল টু এখানে কত পাচ্ছি -2600, 2600, মাইনাস মাইনাস কাটো, 13 দিয়ে কাটো, 13×2=24 মানে 200 পেলাম। তাহলে এক্স এর মান কত, 200। কি চেয়েছে দেখো, মোট অর্থ কত টাকা, মোট অর্থ, মোট অর্থ মানে এই তিনটাকে যোগ করো, কত হচ্ছে দেখো, 9×6 কত হচ্ছে, 15 হচ্ছে, 15, আর এখান থেকে 5 নাও 20, 22-এর 2, হাতে আমার 2 রয়েছে, হাতে 2 থাকলে 1 আর 1-এ 2, টোটাল পাচ্ছি 22 এক্স। ঠিক আছে, তাহলে 22 এক্সের মান কত দাঁড়াচ্ছে, এখানে কি 22 এক্স হচ্ছে নাকি আরেকবার যোগ করো। ঠিক আছে, আর 9 আর 6 হচ্ছে 15, 15 আর এদিকে 7 যোগ করো, 22-এর 2 হাতে, 15 আর সাথে 22-এর 2 হাতে 2 রয়েছে, হাতে যদি 2 থাকে আর এই 1 রয়েছে, 2 আর 1 এখানে 3 হয়ে যাবে, 32 হয়ে যাবে, তাই না? 32-এর মান কত, এক্স এর মান যদি 200 হয় তাহলে 32 এক্স এর মান কত হবে, 32 × 200 হবে, 2×2=4, 3×2=6, 6400 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। দেখো 9 নম্বর বলেছে এ ও বি এর অর্থের অনুপাত দেওয়া আছে 2:1। এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত? এ ইস টু বি লেখো, 2:1, এর টাকা যদি 2x টাকা হয়, বি এর টাকা হবে x টাকা, সাধারণপাতে আমরা x ধরলাম। এ বি কে 2 টাকা দিয়ে দিল, মানে এর এখান থেকে 2 টাকা কমে যাবে, বি এর এখানে 2 টাকা বেড়ে যাবে। এ বি কে 2 টাকা দিয়ে দিল, তাদের অর্থের অনুপাত হয় 1:1, মানে বলতে পারি 2x - 2 বাই x + 2 ইকুয়াল টু 1/1। ক্যালকুলেশন করো, কোনাগুনি গুণ করো, 2x - 2 ইকুয়াল টু x + 1, এক্সগুলিকে একদিকে আনো, 2x - x ইকুয়াল টু 2 + 2, -2 পাশে পাঠালাম, এখানে x এর মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। কি চেয়েছে, প্রাথমিক অর্থের পরিমাণ কত? প্রাথমিক অর্থের পরিমাণ একটা 2x একটা x, মানে তোমার 4×2 = 8 আর একটা 4, 8 আর 4 হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। দশ নম্বর দেখো কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, সংখ্যা তিনটির যোগফল কত? দেখো, এ আছে, বি আছে, সি আছে, 5:7:9, সাধারণ অনুপাত এক্স ধরো, এ যদি 5x হয়, বি হবে 7x, সি হবে 9x। কি বলেছে দেখো, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তার মানে প্রথম 5x প্লাস তৃতীয় 9x, এই দুটো যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, মানে মাইনাস যদি দ্বিতীয় সংখ্যা 7x করি ইকুয়াল টু হবে 49। ঠিক আছে, মানে এই দুটোর পার্থক্য 49, দ্বিতীয়টির থেকে 49 বেশি। ওকে, এবার ক্যালকুলেশন করো, কত হচ্ছে দেখো, 9 আর এদিকে 5 কত হচ্ছে, 14 হচ্ছে, 14x - 7x ইকুয়াল টু 49, 7x ইকুয়াল টু 49, 7 দিয়ে কাটো, 7×7 = 49, এক্স এর মান কত, 7। এক্স এর মান যদি 7 হয়, সংখ্যা তিনটির যোগফল কত, তিনটেকে যোগ করো, কত হচ্ছে দেখো, 9×5=14, সাথে 21, তাহলে 21 হচ্ছে টোটাল, 21x এর মান কত, 21x এর মান হলো তোমার 21 × 7, তাহলে 7 × 7, 7×2 = 14, 147 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। 11 নম্বর দেখো কি বলেছে, তিন ব্যক্তির বয়সের সমষ্টি দেওয়া আছে 171, 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তোমার কনিম্ব ব্যক্তির বর্তমান বয়স কত? ঠিক আছে, কনিম্ব ব্যক্তি মানে আমি সব থেকে ছোটকে ধরছি, ঠিক আছে। ওকে, কনিম্ব মানে হয়তো সব থেকে ছোট হবে, ঠিক আছে। এবার দেখো,
তিন ব্যক্তির বয়সের সমষ্টি হলো 171 বছর। আহ, তোমার 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এইটা, 8 বছর আগে, আর এখনকার সমষ্টি হলো এইটা। ঠিক আছে, এটাকে আমরা এক কাজ করতে পারি, 8 যোগ করেও করতে পারি। ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারি, 8 বছর আগে কত ছিল অনুপাত, যদি A:B:C করি, 8 বছর আগে অনুপাত ছিল হলো 8:7:6। ঠিক আছে, তাহলে বর্তমানে কত হবে? আগে এক কাজ করো, সাধারণ অনুপাত তুমি এক্স ধরো, মনে করো সাধারণ অনুপাত এক্স, তাহলে এর এর বয়স যদি 8x ছিল, এর বয়স ছিল 7x, এর বয়স ছিল 6x। ওকে, বর্তমানে কত হবে বলো? বর্তমানে আমাদের দাঁড়াবে, 8 বছর আগে ছিল, তাহলে বর্তমানে এর সঙ্গে 8 যোগ করবো সব কটার থেকে, 8 যোগ করলে এইটা পেয়ে গেলাম বর্তমানে। ঠিক আছে, এবার দেখো এইটা যদি বর্তমানে পাই, বর্তমানে টোটাল কত হচ্ছে বলো, এইখানে সব কটাকে যোগ করো, টোটাল কত হচ্ছে বর্তমানে বয়স, এটা তো বর্তমানের, বর্তমানে টোটাল আমাদের এইখানে পাচ্ছি কত, তোমার 8x 7x আর 6x। ঠিক আছে, এইখান থেকে একটা এইখানে পাঠিয়ে দাও, একটা যদি এক পাঠিয়ে দাও তাহলে 3টে 7 হয়ে গেল, মানে 21x পাচ্ছি এখানে, 21x আর 3টে 8 মানে 24। এইটা পেলাম বর্তমানে টোটাল বয়স, প্রশ্ন বলেছে 171, তাহলে বলতে পারি 21x+24 এটা টোটাল বয়স সমান সমান, প্রশ্ন বলেছে 171 সমান সমান 171, তাহলে 21x = 171 মাইনাস 24, 21x = 4 কত হলে তোমার 11 হচ্ছে, তোমার 7-এ 11 হচ্ছে, তাহলে এখানে যদি 7 হয়, হাতে 1 রয়েছে, 2 আর 1-এ 3 হয়ে গেল, 3 কত হলে 7, 4 হলে, আর এখানে 1 বসে গেল, 147, 21 দিয়ে কাটো, 21 দিয়ে কাটলে 7 পাচ্ছি, এক্স এর মান কত পেলাম, 7 পেলাম। কি চেয়েছে, যে কনিম্ব ব্যক্তির বর্তমান বয়স কত, কনিম্ব মানে আমি সব থেকে ছোট ধরছি, মানে সব থেকে ছোট হলো এই 6, মানে সি এর বর্তমান বয়স কত, সি এর বর্তমান বয়স হলো 6x+8, এইটুকু বর্তমানের, এইটুকু, তাহলে 6 × 7 + 8, 6 × 7 = 42 + 8 = 50 বছর হচ্ছে অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে, সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলো 1 নম্বর বলেছে, দেখো কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ A, B, C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়, বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত। দেখো A:B:C করো, এই গেল অনুপাত কি হিসাবে যাচ্ছে, দেখো এর এর 1 টাকার জন্য বি ও সি 25 পয়সা ও 20 পয়সা পায়, 1 টাকা মানে 100 পয়সা, তাহলে বি ও সি, বি 25 পাচ্ছে আর সি পাচ্ছে 20। এবার এটাকে ছোট করো, এটাকে 5 দিয়ে কাটো, 5×20 = 100, 5×5 = 25, 4×5 = 20, 20:5, 5:4 পাচ্ছি। বলেছে যে তোমার বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত, মানে এই 5-এর মান কত, 50, কত দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ করেছি, মোট অর্থ কত, টোটালকে যোগ করো, 20×5 = 25 আর 4-এ কত হচ্ছে 29 হচ্ছে টোটাল, তাহলে 29কেও আমি কত দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করব, টোটাল মোট অর্থ হবে 290 টাকা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 13 নম্বর দেখো কি বলেছে, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 5:3, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে। কত নম্বর ছিলাম আমরা, 12, 13 নম্বর। দেখো কি বলেছে, 20 লিটারের মধ্যে দুধ কতটা আছে বার করো, দুধ = 20 × আনুপাতিক ভাগার করো, মানে এখানে 5 আর নিচে 5 আর 3-এ 8, এইটা হলো দুধ আছে 20 লিটারের মধ্যে, 8 দিয়ে কাটো, এটাকে 4 দিয়ে কাটো, 4×5 = 20, 4×2 = 8, মানে হলো 25/2, 25/2কে যদি আমি ভাঙি কত হচ্ছে, 12.5 হচ্ছে, এই গেল।
জল কতটা আছে বলো? 20 লিটারের জল যদি আমি বার করি 3/8, এখানে 4 × 2 = 8, 4×5 = 20, তাহলে 3×5 = 15/2, 15/2 মানে 7.5। ওকে, বলেছে যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়েছি, মানে 4 লিটার মিশ্রণ যখন তুলেছি দুধও কিছুটা উঠেছে, জলও কিছুটা উঠেছে, তাহলে 4 লিটারের মধ্যে দুধ কতটা উঠেছে? 4 লিটারে আমাদের দুধ কতটা? 4 ইন্টু আনুপাতিক ভাগার করো 5/8, 4 দিয়ে কাটো, 4×2 = 8, মানে হলো 5/2, 5/2 মানে হলো 2.5, আড়াই। আর 4 লিটারে জল কতটা তোলা হয়েছে? জল তোলা আছে 4 ইন্টু আনুপাতিক ভাগার কত 3/5, এটা জল, 3/8 এটা হলো জলের, 4 দিয়ে কাটো, 4×2 = 8, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1.5 হচ্ছে, 1.5। এবার দেখো এইটা তো এটা তোলা হয়েছে, ঠিক আছে, তোলা হয়, তাহলে এখন কতটা আছে? দুধ তোলা হচ্ছে 2.5, তাহলে এর থেকে 2.5 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 5 মিলে গেলে 0, এখানে পাচ্ছি 12 থেকে 2 বাদ দিলে 10, ঠিক আছে, গেল। জল তোলা হয়েছে হলো 1.5, এখান থেকে -1.5 করে দাও, 5 মিলে গেলে 0 হয়ে গেল, 7-এর থেকে 1 বাদ দিলে 6, এইটা। এবার বলেছে যে তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হচ্ছে, মানে এই 4 লিটারই দুধ মিশিয়ে দিয়েছে, তাহলে দুধ আরো বাড়বে 4 লিটার, কত হলো? দুধ এবার হয়ে গেল 14, 10 × 4 = 14 হয়ে গেল, আর জল কত থাকলো? 6। এবার বলেছে দুধ ও জলের নতুন অনুপাত কত, তাহলে এবার করো, দুধ ইস্টু জল করো। দুধ কত? 14 আছে, জল কত আছে? 6 আছে, এটাকে ছোট করো, 7×2 = 14, 3×2 = 6, 7:3 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। এটা কি বলেছে দেখো, একটি বিদ্যালয়ের 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত? দেখো, ছাত্র ইস্টু ছাত্রী যদি আমি করি, এক কাজ করো, কতটা আছে সেটা বার করো। ছাত্র কতজন আছে? 504 জন। ছাত্রের আনুপাতিক ভাগ আর কত? উপরে যাবে 13, নিচে কত যাবে? এই দুটোকে যোগ করো, 3 আর 1 4, 1 আর 1 2, 24 পেলাম। এটাকে 4 দিয়ে কাটো, কিংবা এটাকে দেখো 6 দিয়ে যায় নাকি, 6টা, এটাকে 6 দিয়ে কাটো, 6টা 48, 2 লাগবে, 4×6 = 24, এটাকে 4 দিয়ে কাটো, ঠিক আছে, এটাকে 6 দিয়ে কাটলাম, 4×6 = 24, আর এখানে 4×6 = 24, 6টা 48 দিয়ে 50, এটাকে 4 দিয়ে কাটো, 4×2 = 8, 4×1 = 4, ওকে, তাহলে 21 × 13 পাচ্ছি এদিকে, তাহলে 13×1 = 13, 3 হাতে রয়েছে 1, 13×2 = 26, আর 1 = 27, 273 পেলাম। ছাত্রী কতজন আছে? টোটাল তো 504, আনুপাতিক ভাগার কত ছাত্রীর? উপরে যাবে 11, নিচে যাবে হলো 24, 24 দিয়ে কেটে আমরা কত পেয়েছিলাম? 21 পেয়েছিলাম, তাহলে 21 × 11, এতজন ছাত্রী রয়েছে, এটাকে গুণ করো, এটাকে গুণ করলে 231 পাবো, ঠিক আছে। এবার দেখো, ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে আরো 12 জনের সঙ্গে যোগ করে দাও, 12 জন নতুন ভর্তি হয়েছে, টোটাল কত হলো? 2 আর 1 3, 3 আর 1 4, 243 হয়ে গেল। বলেছে তবে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে এখন ছাত্র কত? 273, এখানে লেখো 273, ছাত্রী কত? 243, এখানে লেখো 243, ঠিক আছে। এবার এটাকে দেখো কত দিয়ে যায়, এটাকে দেখো তোমার 3 দিয়ে যাচ্ছে, 3×9 = 27, 3×1 = 3, 3×8 = 24, 3×1 = 3, 91:81, এটাই হবে অ্যান্সার, এটাকে আর ছোট করা যাচ্ছে না, তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 15 নাম্বার দেখো, বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:2 অনুপাতে 16:21 অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? ঠিক আছে, বলেছে কিছু সংখ্যক টাকা, তাই তো, কিছু সংখ্যক, বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এত এত অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পাচ্ছে, তাই না, আর প্রত্যেক মহিলা পাচ্ছে হলো 3 টাকা করে। এটা কিসের অনুপাত দেওয়া আছে? তাহলে এটা আমাদের হলো টাকার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। টোটাল 160 জন, এক 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলা, টোটাল আমরা যদি মেল হিসাব করি 160 জন আছে, আর তোমার ফিমেল মনে করো X জন আছে, এই যদি আমাদের কন্ডিশনে করি আমরা,
তাহলে 160 জন পুরুষ, প্রত্যেক পুরুষ 4 টাকা করে পাচ্ছে, তাহলে আমি এটাকে গুণ 4 করতে পারি, টোটাল কত টাকা পাচ্ছে, তাই না? টোটাল কত টাকা পাচ্ছে এটা পেয়ে যাচ্ছি, 0, 4 × 64, টোটাল এত টাকা পাচ্ছে। প্রত্যেক মহিলা 3 টাকা করে পাচ্ছে, তাহলে এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমি টোটাল কত টাকা যাচ্ছে সেটা পেয়ে যাবো। টোটাল যাচ্ছে হলো 3x টাকা। প্রশ্নে বলেছে 16:21 অনুপাতে ভাগ করেছে, তাহলে আমি বলতে পারি 640 টাকা বাই 3x টাকা সমান সমান 16:21 মানে 16/21। এটা টাকার অনুপাত। এটাও কিন্তু আমরা মোট টাকা, পুরুষ কত টাকা পেলো আর টোটাল মহিলা কত টাকা পেলো সেটা বার করে নিয়ে এটাও কিন্তু আমরা অনুপাতেই করেছি। এটাও টাকার অনুপাত, আমরা যেটা বার করেছি সেটাও টাকার অনুপাত। এবার ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 × 7 = 21, এটাকে 4 দিয়ে কাটো, এটাকে ডাইরেক্ট 16 দিয়ে কাটো, 4 × 16 = 64, 40 পেলাম। ওকে, 40 যদি পাই তাহলে এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 4 × 7 = 28, 280 হবে আমাদের অ্যান্সার। এক্স ধরেছিলাম আমরা কতজন মহিলা, 280 জন, যেটা বিতে রয়েছে। ওকে, আমরা কি করলাম আর একবার বলি, 160 জন পুরুষ ছিল, প্রত্যেকে 4 টাকা করে পাচ্ছে, তাহলে টোটাল টাকা কত গেল, 160 × 4 করবো, 640। মনে করো মহিলা এক্স জন আছে, প্রত্যেকে 3 টাকা করে পাচ্ছে, তাহলে টোটাল টাকা কত গেল, এক্স গুণ 3, 3x টাকা। এটা টোটাল পুরুষের টাকা, এটা টোটাল মহিলার টাকা। প্রশ্নে বলেছে এই টাকাটা 16:21 অনুপাতে ভাগ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি 640/3x = 16:21 মানে 16/21। এবার ক্যালকুলেশন করে আমাদের এক্স এর মান বার করতে হবে, কারণ এক্স আমরা মহিলা ধরেছিলাম। এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, 16 নাম্বার দেখো কি বলেছে। বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে এই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। দেখো 18 বছর আগে করি আমরা, 18 বছর আগে যদি a:b করি, অনুপাত ছিল হলো 11:16, মানে এ যদি 11x হয়, বি হবে হলো 16x। এটা হলো বয়স। বর্তমানে কত হয় বলো, বর্তমানে এর সঙ্গে 18 যোগ করব, এর সঙ্গে 18 যোগ করব, এটা হলো বর্তমান। তাহলে বর্তমানে এর বয়স কত, 11x + 18, আর বি এর বয়স কত, 16x + 18। এই গেল। বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত হলো 4:5। তাহলে আমি বলতে পারি 11x + 18 এটা হলো এর বর্তমান বয়স, আর 16x + 18 এটা হলো বি এর বর্তমান বয়স, সমান সমান 4:5 বর্তমান বয়সের রেশিও। ক্যালকুলেশন করো, এখানে 4 × 16 = 64, x + 4 × 18 = 72 = 55x + 5 × 18 = 90। তাহলে 64x - 55x = 90 - 72। 72 আর 8 হয়ে যাচ্ছে আমাদের 80, আর এদিকে থাকবে হলো 10, টোটাল 18 পেলাম। এখানে করো 5 কত হলো 14, 5 × 9 = 14 হচ্ছে। তাহলে এখানে বসাও 9, হাতে রয়েছে 1, 5 আর 1 6, এখানে 9ই থাকছে। ওকে, 9x, 9 দিয়ে কাটো, 9 × 2 = 18, এক্স এর মান কত পেলাম, 2 পেলাম। কি চেয়েছে, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। এ ও বি এর বর্তমান বয়স এইটা আর এইটা, টোটালটা সমষ্টি কত হচ্ছে দেখো, টোটালটা যোগ করলে কত হচ্ছে, কিংবা আমি এ আর বি আলাদা করে বার করতে পারি। এ হলো 11, এক্স এর মান কত, 2 + 18, তাহলে 11 × 2 = 22 + 18। ওকে, তাহলে 8, 2 এ 10 এর 0, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 40 পেলাম। আবার বি এর বয়স কত পাচ্ছি, 16 × 2 + 18, এখানে কত যাচ্ছে, 16 × 2 = 32 + 18, 8, 2 এ 10 এর 0, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 আর 1 50 পেলাম। টোটাল তাহলে কত হচ্ছে, টোটাল 40 + 50 = 90 হচ্ছে। ওকে, এটা একটু তোমরা দেখে নেবে যোগটা। তো টোটাল 90 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 17 নম্বর দেখো বলেছে 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:12, এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। সংখ্যা তিনটির যোগফল কত। দেখো এ আছে, বি আছে, সি মনে করো, 5:7:12। মনে করো সাধারণত এক্স, তাহলে এ যদি 5x হয়, বি হবে 7x, সি হবে 12x। ওকে, এবার দেখো বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তার মানে 5x আর তৃতীয় কত, +12x, এই দুটো যোগফল।
কি বলেছে, দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক, মানে মাইনাস যদি দ্বিতীয় সংখ্যা করি বিয়োগফল কত পাবো, 50 অধিক মানে 50 পাবো। ওকে, এবার ক্যালকুলেশন করো, যোগ করো, 5 আর 2 কত হচ্ছে 7, 17x মাইনাস 7x ইকুয়াল টু 50, বিয়োগ করলে 10x ইকুয়াল টু 50, 10 দিয়ে কাটো, 5 10 50, এক্স এর মান কত পেলাম আমরা, 5 পেলাম। কি চেয়েছে, তিনটি সংখ্যা যোগফল চেয়েছে, তিনটিকে যোগ করো, মানে 5x প্লাস 7x প্লাস 12x, তিনটিকে যোগ করলে কত পাচ্ছি দেখো, এখানে দেখো কত পাচ্ছি, 5-এর সাথে 12, 12 12 24, 24x, 24x মানে কত, 24x এর মান 5, 24 ইন্টু 5 মানে 4 5 20 শূন্য 2 রয়েছে, 5 দুগুণে 10 দিয়ে 12, 120 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। 18 নম্বর দেখো বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যা দুটি যোগফল কত, দেখো a:b করো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত কত 5:4, a যদি 5x হয়, b হবে 4x, সাধারণ অনুপাত আমরা x ধরে নিলাম। বলেছে তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি, তাদের বর্গের সমষ্টি কত, তাদের বর্গ, এটার বর্গ করলে 5 5 25 x স্কোয়ার, এটার বর্গ করো 4 4 16 x স্কোয়ার, বর্গের সমষ্টি দুটোকে যোগ করো, এটাকে যোগ করলে কত হচ্ছে, 5 6 11 1, হাতে আমার 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 41 x স্কোয়ার পাচ্ছি। তাদের গুণফল অপেক্ষা 84 বেশি, এদের গুণফল কত, গুণফল হলো আমাদের এখানে পাচ্ছিল 5x ইন্টু 4x, 4 5 20 এক্স স্কোয়ার, এটা পাচ্ছি গুণফল, গুণফল অপেক্ষা 84 বেশি, মানে আমি বলতে পারি 41 এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স স্কোয়ার সমান সমান 84, যেহেতু গুণফল অপেক্ষা 84 বেশি। ওকে, এবার ক্যালকুলেশন করো, এখানে পড়ে থাকলো 1, এখানে পড়ে থাকলো 2, 21 এক্স স্কোয়ার ইকুয়াল টু 84, 21 দিয়ে এটাকে যদি আমি কাটি, 4 একে 4, তোমার 4 দুগুণে 8, ডাইরেক্ট কাটো, এখানে 4 আসবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু √4, √4 মানে কত 2। কি চেয়েছে, সংখ্যা দুটির যোগফল কত, দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে 5 4 9x পাচ্ছি, 9x মানে কত, 9 ইন্টু এক্স এর মান 2 ইকুয়াল টু 9 দুগুণে 18 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, 19 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত আছে 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান, সংখ্যা দুটি কি কি, a:b, মনে করো দুটি সংখ্যা আছে, 6:7 আছে, সাধারণ অনুপাত মনে করো x, তাহলে a যদি 6x হয়, b হবে আমাদের 7x। ওকে, এবার দেখো প্রথমটির বর্গের সঙ্গে, মানে প্রথমটির বর্গ করো, মানে এটার বর্গ করলে কত হচ্ছে, 6 6 36 এক্স স্কোয়ার হয়ে যাবে, মানে বর্গ মানে কি, এটাকে স্কোয়ার করে দাও, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করব, মানে এর সঙ্গে আমি আরও 10 যোগ করব, আর কি বলেছি, দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করো, দ্বিতীয়টির বর্গ কত, 7 7 49 এক্স স্কোয়ার থেকে মাইনাস 42 বিয়োগ করো, বলেছে প্রাপ্তফল সমান হয়, মানে আমি বলতে পারি 36 এক্স স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 42 এক্স স্কোয়ার মাইনাস 49, যেহেতু দুটো সমান হবে বলেছে। এবার ক্যালকুলেশন করো, 36 এক্স স্কোয়ার মাইনাস 42 এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 49, 10 ওপাশে পাঠাও, মাইনাস 10 হয়ে গেল। ক্যালকুলেশন করো, 6 কত হলে 12 হচ্ছে, 6 6 12, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, তাহলে এখানে 6 এক্স স্কোয়ার পাচ্ছি ইকুয়াল টু, এখানে কত পাচ্ছি, দুটোকে দেখো যোগ হবে, এখানে 9 যাবে আর এখানে কত যাবে, 4 একে 5, 59 দাঁড়াচ্ছে, এটা যদি আমাদের 59 দাঁড়ায়, বর্গের 10 যোগ আর এটার থেকে 42 বিয়োগ করেছি, ওখানে সরি এখানে 42 বিয়োগ করেছি তাই না, এটাকে ওলট পালট করে ফেলেছি, এটার বর্গ করে হয়েছে 49, বিয়োগ করেছি হলো 42, বর্গ করে 49 হয়েছে, বিয়োগ করে 42 হয়েছে, 49 এক্স স্কোয়ার আর এখানে 42। ওকে, এখানে করো 49, এখানে করো 42, এবার করো, দেখো কত আসে, 2 আসছে, 4 1 5, 52 পাচ্ছি, 9 কত হলে 16, এখানে 6 রয়েছে, 6 3 9 পাচ্ছি, আর এখানে 1 পাচ্ছি, 13 পাচ্ছি, মাইনাস মাইনাস কাটো, 13 দিয়ে কাটো, 4 3 52, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু তোমার √4, √4 মানে কত 2,
সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি একটা 6x একটা 7x, তাহলে 6 দুগুণি 12 আর 7 দুগুণি 14, এই দুটো হবে অ্যান্সার, এটা অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, 20 নাম্বার দেখো কি বলেছে। বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? দেখো ছাত্র ইস্টু ছাত্রী করো, কত আছে বলো? 4:6। সাধারণত যদি এক্স ধরি, ছাত্র যদি 4x জন হয়, ছাত্রী হবে 6x জন। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তাহলে এর সঙ্গে 200 যোগ করে দাও, তাহলে অনুপাত দাঁড়ায় 5:6, মানে আমি বলতে পারি 4x এর সঙ্গে 200 জন বাড়াবো আর ছাত্রী আমাদের যা ছিল তাই থাকবে, ইকুয়াল টু 5:6, মানে 5/6 বলতে পারি। আর এখানে 6 কেটে দাও, কোনাকুনি গুণ করো, 4x প্লাস 200 ইকুয়াল টু পাচ্ছিল 5x, তাহলে 4x মাইনাস 5x ইকুয়াল টু পাশে পাঠাও 200 মাইনাস 200, তাহলে মাইনাস x এর মান কত পাচ্ছি? -200, মাইনাস মাইনাস কেটে দাও, x এর মান পড়ে থাকলো 200। কি চেয়েছে? বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? x এর মান যদি 200 হয় তাহলে ছাত্রী সংখ্যা হলো 6x, এর মান কত দাঁড়াবে? 6 ইন্টু x এর মান 200 করে দাও, 6 দুগুণি 12, 1200 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। 21 নম্বর দেখো কি বলেছে, একটি বিদ্যালয়ের 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে 13:11, আরও 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর নতুন অনুপাত কত হবে? দেখো 504-এর মধ্যে ছাত্রী কত আছে, ছাত্র কত আছে বার করি। প্রথমে কত? ছাত্র, ছাত্র আনুপাতিক ভাগ আর কত? উপরে যাবে 13, নিচে কত যাবে? 3 আর 1 4, আর 1 আর 1 2, 24 যাচ্ছে। এটাকে দেখো একবার আমরা 24 দিয়ে কেটেছিলাম, ডাইরেক্ট কাটলে 21 পাবো। গুণ করো, 13 13 3, হাতে 1 রয়েছে, 13 দুগুণে 26 আর 1 27, 273। এটা কে আছে? এটা হলো ছাত্র। 504-এর মধ্যে উপরে যাবে 11, নিচে যাবে 24, 24 দিয়ে কাটো, 21 পাচ্ছি। তাহলে এখানে 2, এখানে 1 3, এটা কে যাবে? এটা যাবে ছাত্রী। বলেছে আরও 3 জন ছাত্রী ভর্তি হয়েছে, মানে এর সঙ্গে আরও 3 যোগ করো, মানে 234 হয়ে গেল। এতজন ছাত্রী নিও এটা। বলেছে এখন অনুপাত কত হবে? তাহলে করো, ছাত্র ইস্টু ছাত্রী যদি আমরা করি কত দাঁড়াবে? ছাত্র কত? 273-ই ছিল, আর ছাত্রী এখন বেড়ে কত হয়েছে? 234 হয়েছে। এবার এটাকে ছোট করো, 4 5 6 7 8 9, এটাকে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 নং 27, 3 একে 3, 91 পাচ্ছি, এটাকে 3 দিয়ে করো। এটাকে যদি 3 দিয়ে করি কত দাঁড়াচ্ছে তোমার? 3 7 21, 3 7 21, 22 23 2 লাগবে, 3 8 24, 78 পাচ্ছি। এটাকে কত দিয়ে যায় দেখো, এখানে যদি আমি ক্যালকুলেশন করি, 7 তেরো 91, 6 তেরো 78, তাই না? 7:6 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে, তাহলে অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 22 নম্বর দেখো বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত দেওয়া আছে 2:3, যদি ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত? টোটাল কত সেটা কি দেওয়া আছে? একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 2:3, মানে ছাত্র ইস্টু ছাত্রী 2:3, ছাত্র যদি আমরা 2x জন ধরি, ছাত্রী ধরবো হলো 3x জন। বলেছে যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, ছাত্র যদি 10% বৃদ্ধি পায়, মানে 2x এর উপরে 10% বৃদ্ধি, মানে 20% বৃদ্ধি পাচ্ছে ছাত্র, তাহলে 120/100 করি আমরা, 120/100 করি। ঠিক একইভাবে ছাত্রীর ক্ষেত্রে কত করব? 3x এর উপর 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 110/100 করব। ক্যালকুলেশন করো এটা। ঠিক আছে, এটাকে 0 0 বাদ দিয়ে দাও, 12 দুগুণি 24, x/10, এটা হলো নতুন ছাত্র, 0 0 কেটে দাও, 33 x/10, এটা হলো নতুন ছাত্রী। ওকে, তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? নতুন অনুপাত, ছাত্র ইস্টু যদি ছাত্রী করি, ছাত্র হলো 24x/10 ইস্টু 33x/10, 10 10 কেটে দাও, এটাকে ছোট করো, দেখো 3 8 24, 3 11 33, x কেটে দাও, তাহলে 8:11 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 23 নম্বর দেখো কি বলেছে, দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8, এ এর আয়
25 লাখের এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় তোমার 5:4। তাহলে বি কোম্পানির আয় কত? দেখো, A/B যদি আমরা করি 5:8, এ যদি 5x টাকা হয়, বি হবে 8x টাকা, সাধারণ অনুপাত আমরা এক্স ধরলাম। এর আয় 25 লাখ বেশি হলে তাহলে এর সঙ্গে আরো 25 লাখ যোগ করো, ঠিক আছে? তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 5:4। মানে যদি আমি এইভাবে করি 5x প্লাস 25 লাখ বাই 8x সমান সমান অনুপাত কত হবে বলেছে? 5:4, মানে 5/4। 4 দিয়ে কাটো, 4×2 = 8। তাহলে 5x প্লাস 25 লাখ পাচ্ছি এদিকে, ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে পাচ্ছি 5×2 = 10x। তাহলে 5x মাইনাস 10x ইকুয়াল টু মাইনাস 25 লাখ। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? -5x ইকুয়াল টু -25 লাখ। মাইনাস মাইনাস কেটে দাও, 5 দিয়ে কাটো, 5×5 = 25। তাহলে x সমান কত পাচ্ছি? 5 লাখ। কি চেয়েছে? বলেছে বি কোম্পানির আয় কত? বি কোম্পানির আয় 8x। তাহলে 8x এর মান কত? 8 ইন্টু 5 লাখ সমান 5×8 = 40 লাখ হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। ওকে, সি হবে কারেক্ট অ্যান্সার। 24 নম্বর দেখো বলেছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2:3 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? টোটাল 30টি রয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে, এটাকে আমি মূল্যতে নিয়ে গিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে? টোটাল মনে করো টোটাল 100 টাকা আছে, ঠিক আছে? মনে করো 2 টাকার আমি কয়েল ধরছি, 100 টাকা আছে। 100 টাকা 2 টাকার কয়েল যদি হয় তাহলে টোটাল কতগুলি কয়েল লাগবে বলো তো? 100কে আমি 2 টাকা দিয়ে ভাগ করে দেবো, টোটাল দেখো আমাদের 50টি কয়েল লাগবে, তাহলে আমাদের 100 টাকা পূর্ণ হবে। তাহলে এইখানে যদি তোমার 2x থাকে, তার মানে এখানে 50টা কয়েল, মানে যত টাকা রয়েছে সেটাকে কত, মানে কত টাকার কয়েল সেটা দিয়ে ভাগ করলে সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? মানে 100 টাকা 2 টাকার কয়েল দিয়ে যদি 100 টাকা বানাতে হয়, কতগুলি কয়েল লাগবে? 100কে 2 দিয়ে ভাগ করে 50 পাচ্ছি, ঠিক আছে? মনে করো 100 টাকা আছে, যদি 10 টাকার কয়েল আমরা প্রত্যেকটা দিই, তাহলে কতগুলি 10 টাকার কয়েন লাগবে? 100কে 10 দিয়ে ভাগ করে তুমি বলবে 10। তাহলে আমি বলতে পারি এই মূল্যকে যদি আমি কত টাকা রয়েছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সংখ্যা পেয়ে যাব, তাই না? তাহলে এবার আমরা ক্যালকুলেশনে আমরা এগোই। তাদের মূল্যের অনুপাত কত আছে? 2:1 আছে, ঠিক আছে? দেখো, 1 টাকা ইস্টু 25 পয়সা, 2:1 আছে। 1 টাকা যদি আমাদের, মনে করো এখানে 100 পয়সায় করে দিচ্ছি, ঠিক আছে? 100 পয়সায় যদি আমাদের 2x টাকা হয়, টোটাল 100 পয়সা যদি মিলে যদি আমাদের 2x পয়সা হয়, ঠিক আছে? তাহলে 25 পয়সা কত রয়েছে? 25 পয়সা মূল্যের এখানে তাহলে 1 রয়েছে, মানে x, ঠিক আছে? 25 পয়সা মিলে যদি আমাদের x পয়সা হয়, তাহলে আমাদের 100 পয়সা মিলে মোট যেটা পরিমাণ হবে সেটা 2x পয়সা, ঠিক আছে? এবার দেখো, তাহলে সংখ্যা পাওয়ার জন্য আমরা কি করব? 2xকে আমরা যেহেতু পয়সা এনেছি, 2xকে আমরা 100 দিয়ে ভাগ করব, প্লাস করো এক্সকে আমরা 25 দিয়ে ভাগ করব, টোটাল পয়সায় পেলাম, সমান বলেছে মোট 30টি মুদ্রা আছে, ইকুয়াল টু 30। এবার ক্যালকুলেশন করে দেখো কি আসে আমাদের অ্যান্সার। ওকে, ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে? লসাগু হয়ে যাচ্ছে আমাদের 100 দাঁড়াচ্ছে। 4 পয়সা 100, মানে তোমার 4×2 = 8, 8x। এখানে তোমার 100ই থাকছে না, 100 কেটে যাচ্ছে, ওইখানে যাবে 4x। ওকে, 100 কেটে যাচ্ছে, মানে 2x প্লাস 4 পয়সা 100, মানে এখানে 4x ইকুয়াল টু 30। উপরে পাচ্ছিল 6x, কোনাকুনি গুণ করে দাও, 30 ইন্টু 100, 6 দিয়ে কাটো, 5×6 = 30। এক্স এর মান কত হলাম? 500। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? 1 টাকার মুদ্রার সংখ্যা এইটা, তাই না? এইটা তো আমরা সংখ্যা হিসাব করছিলাম, এইটা হলো টাকার রেশিও, মানে এটা পয়সার রেশিও। ওকে, তাহলে এটাকে সংখ্যা দিয়ে, মানে এইটাকে ভাগ করো, 100 দিয়ে ভাগ করে দেবো, মানে 2x এর মান কত? 2 ইন্টু 500 বাই 100, এটা হয়ে যাবে আমাদের সংখ্যা। 100 দিয়ে কাটো, 5,
তাহলে 5 দুগুণে 10টি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। ওকে, এগুলি করার আরও অন্যান্য প্রসেসে আমরা করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট সব কটাকে টাকাতে নিয়ে গিয়েও করতে পারি, ঠিক আছে, তোমাদের যেটাই সুবিধা হয় তোমরা সেটাই করবে। ওকে, আমি এটাতে তোমাদের দেখিয়ে রাখলাম। অসুবিধা হলে আরেকবার একটুখানি দেখো, বুঝে বুঝে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। 25 নম্বর বলেছে দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, 50 পয়সার সংখ্যা কত? ঠিক আছে, সংখ্যার অনুপাত লেখো। সংখ্যার অনুপাত যদি আমরা করি, কত কত আছে তোমার? 1 টাকা মানে 100 পয়সা ইস্টু 50 পয়সা ইস্টু 25 পয়সা। এদের সংখ্যার অনুপাত কত আছে? 2 আছে, 3 আছে, 4 আছে। 100 পয়সা যদি আমাদের 2xt হয়, 50 পয়সা আছে 3xt, 25 পয়সা আছে হলো 4xt। ওকে, এবার দেখো টোটাল 180 টাকা রয়েছে। টোটাল যদি আমি পয়সায় করতে যাই, টোটাল কত পয়সা হচ্ছে? টোটাল পয়সায় করতে গেলে তোমার 100 পয়সা আছে হলো 2x, তাহলে টোটাল পয়সা কত হচ্ছে? 100 দিয়ে গুণ করবো, 200x পয়সা পাচ্ছি। এটাকেও তুমি এটাকে কত দিয়ে গুণ করো? 50 দিয়ে গুণ করবো, যেহেতু 50 পয়সা করে। 3 5 15, 150x পয়সা পাচ্ছি। এটাকে 25 দিয়ে গুণ করবো, 4 পয়সা 100x পয়সা পাচ্ছি। তিনটেকে যোগ করো, 200 300 400 আর 50, 450 পাচ্ছি। তো এখানে পাচ্ছি হলো 450 পয়সা, 450x পয়সা। ঠিক আছে, 200 300 450x পয়সা সমান সমান প্রশ্নে বলেছে 180 টাকা। তাহলে 180 ইন্টু 100 পয়সায় করে নিলাম। ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, এটাকে 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 20 পেলাম। এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, এক্সের মান কত দাঁড়ালো? এক্সের মান দাঁড়ালো 40। 50 পয়সার সংখ্যা কত? 50 পয়সার সংখ্যা এইটা, 50 পয়সা এই যে 3x, 50 পয়সার সংখ্যা হলো 3xt। 3x এর মান কত? 3 ইন্টু 40 গুণ করো, 3 4 12, 120 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। ছাব্বিশ নম্বর বলেছে দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? দেখো সংখ্যার অনুপাত কত আছে? সংখ্যার অনুপাত, ঠিক আছে, 1 টাকা মানে আমি করছি হলো 100 পয়সা ইস্টু 50 পয়সা ইস্টু 10 পয়সা। এই গেল সংখ্যার অনুপাত কত? 3 4 10। যদি সাধারণ অনুপাত x ধরি, 100 পয়সা হলো 3xt, 50 পয়সা আছে হলো 4xt, 10 পয়সা আছে হলো 10xt। ওকে, এবার বলেছে ব্যাগে মোট 120 টাকা থাকলে টোটাল কত টাকা হচ্ছে? টোটাল কত টাকা হচ্ছে সেটা হিসাব করো। টোটাল যদি আমি এই সংখ্যাগুলি থেকে টাকাতে যেতে যাই, 3xt রয়েছে 100 পয়সা, তাহলে 100 দিয়ে গুণ করব। এখানে 50 পয়সা করে 4xt রয়েছে, তাহলে এখানে আমি 50 দিয়ে গুণ করব। এখানে 10 পয়সা করে 10xt রয়েছে, মানে এখানে 10 দিয়ে গুণ করবো। টোটাল কত হচ্ছে? 300x, এখানে পাচ্ছিল 4 5 20, 200x, এখানে পাচ্ছিল 10 10 100x। টোটাল করো 300 400 500 500 আর একে 600, টোটাল পাচ্ছিল 600x পয়সা ইকুয়াল টু, প্রশ্নে বলেছে 102 টাকা, তাহলে সমান সমান 102 পয়সায় করার জন্য গুণ 100 করে দিলাম। এবার ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো, ডাইরেক্ট 6 পাচ্ছি। ঠিক আছে, 6 দিয়ে কাটো, 6 কে 6, 4 লাগবে, 6 7 42, এক্স এর মান কত পেলাম? 17। কি চেয়েছে? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা এই যে 10xt, 10x এর মান কত? 10 ইন্টু এক্স এর মান 17 ইকুয়াল টু 170টি হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। 27 নম্বর দেখো বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? ঠিক আছে, মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। দেখো মূল্যের অনুপাতকে যদি আমি সংখ্যা দিয়ে মূল্যের অনুপাতকে কত টাকা রয়েছে যদি সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি? টোটাল আমি কতগুলি কয়েন রয়েছে বা কত টাকা রয়েছে সে মানে কতগুলি সংখ্যা রয়েছে সেটা আমরা কিন্তু পাই। ঠিক আছে, যেমন আগে একটা করলাম, তাহলে সংখ্যা ইকুয়াল টু, এটাকে তুমি এমনি সাইডে লিখতে পারো মনে রাখার জন্য, সংখ্যা ইকুয়াল টু মূল্য, ঠিক আছে, টোটাল মূল্য, মানে মূল্যের রেশিও যেটা থাকবে, টোটাল মূল্য বাই তোমার কত টাকা, ঠিক আছে, কত
টাকার মানে কত টাকা, যেমন 1 টাকা বা 50 পয়সা কত টাকা বা পয়সা, সেইটাকে তুমি করতে পারো। ঠিক আছে, এটাকে তুমি নোট হিসাবে রাখতে পারো। এবার দেখো তাদের মূল্যের অনুপাত কত। মূল্যের অনুপাত আছে হলো তোমার 1 টাকা মানে 100 পয়সা করছি, 50 পয়সা করছি, 25 পয়সা করছি। ওকে, তাহলে এখানে পাচ্ছি হলো 13, 11, 7, 7 অনুপাত এক্স ধরো, তাহলে এটা যদি 13x হয়, এটা 11x হবে, এটা 7x হবে। ঠিক আছে, এবার দেখো যখন আমি সংখ্যাতে আসতে যাইব তখন কতগুলি মানে কার কত টাকার বা কত পয়সা রয়েছে সেটা দিয়ে ভাগ করবো। মানে 13xকে আমি ভাগ করবো হলো 100 দিয়ে, প্লাস করো আর এখানে 11x রয়েছে, একে ভাগ করবো হলো আমি 50 দিয়ে, 11xকে আমি ভাগ করবো হলো 50 দিয়ে, প্লাস 7xকে ভাগ করবো আমি এই 25 দিয়ে। টোটাল আমাদের সংখ্যা কত আছে 378, তাহলে ইকুয়াল টু লেখো 378। এবার ক্যালকুলেশন করে দেখো কত আসে। 100কে লসাগু করো, এখানে পাচ্ছিল 13x প্লাস 50 দুগুণে 100 মানে 11 দুগুণে 22x প্লাস 4 পয়সা 100 মানে 4 সাথে 28x ইকুয়াল টু 378। যোগ করো, এখানে 8 2 10 3 13 3, হাতে আমার 1 রয়েছে, 2 2 4 5 আর হাতে রেখে 6, 63। 63 এক্স সমান সমান কোনাকুনি গুণ করো 378 ইন্টু 100। এটাকে যদি আমি 6 দিয়ে করি, দেখো 318, 6 36 আর একে 37, 6 দিয়ে ডাইরেক্ট কাটো, 63কে 6 দিয়ে গুণ করলে 378 হচ্ছে। তাহলে এক্সের মান কত, এক্সের মান পেলাম হলো 600। এক্সের মান যদি আমাদের 600 হয়, কি চেয়েছে 50 পয়সার সংখ্যার মুদ্রার সংখ্যা কত। 50 পয়সা মানে এটা কিন্তু মুদ্রার সংখ্যার অনুপাত, এটা মূল্যের অনুপাত, এটা সংখ্যার। 50 পয়সা মানে এইটা মিডিলেরটা। তাহলে 11x/50 হবে আমাদের অ্যান্সার। মানে 11 ইন্টু এক্সের মান 600/50, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 12 60, মানে 11 ইন্টু 12, 11 ইন্টু 12 করলে 132 হয়। 132 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 28 নম্বর দেখো কি বলেছে, দুটি দুটি সম আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। ঠিক আছে, দেখো প্রথমটায় দুধ কত, দুধ ইস্টু জল করো, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। দুধ আর যদি আমি জল করি, ঠিক আছে অংশ করো, ঠিক আছে দুধ কমা জল যদি আমরা করি, দুধ আছে হলো 1/2, তাহলে বাকি থাকলো কত, টোটাল 2 তার মধ্যে 1, তাহলে বাকি থাকলো আর হাফ বাকি আছে জল, টোটাল 1 অংশ ধরবে, তাহলে হাফ চলে গেল, বাকি আছে হাফ। এখানে দেখো 1/3 দুধ গেল, তাহলে বাকি আছে কত, বাকি আছে 2/3। টোটাল যদি 3 হয়, তাহলে 1 থেকে তুমি যখন টোটাল 1 অংশ থেকে 1/3 বাদ দেবে, ক্যালকুলেশন করো 3 লসাগু মানে 3 - 1 সমান 2/3 আসবে, তাহলে এই 2/3 কি, বাকিটা জল, এতটা জল। এবার করো নতুন, যেটা আমি নতুন করব, নতুন দুধ ইস্টু যখন জল করব কি দাঁড়াচ্ছে, দুধ কোনটা, এই 1/2, তাহলে এখানে লেখো 1/2, আর এই দিকের 1/3 প্লাস 1/3, জল কত এদিকের 1/2, এখানে লেখো 1/2 প্লাস এদিকের কত 2/3, এখানে লেখো 2/3। লসাগু করো, এটাকে ডাইরেক্ট অনুপাতে করি আমি, লসাগু কত, লসাগু 6, তাহলে এখানে পাচ্ছি দেখো 3 দুগুণে 6, আর এখানে তোমার 3 পাবো এটাই, আর এটাই পাবো 2 পাবো, টোটাল হয়ে যাবে 5। এখানেও করো 6 লসাগু, ঠিক আছে। এখানে কত পাবো দেখো, এখানে পাবো দেখো, এখানে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, এখানে পাবো 3 একে 3, এখানে 2 দুগুণে 4 পাবো, 4 3 কত পাবো 7 পাবো। 6 6 বাদ দিয়ে দাও, মানে 5:7 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 29 নম্বর দেখো কি বলেছে, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাতে আছে 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত। ঠিক আছে, একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত যদি আমি এইভাবে করি, চাল ইস্টু যদি গম করো, চাল ইস্টু গম আছে হলো 5:2, ঠিক আছে। আর তোমার বলেছে চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেল,
মানে একটা জিনিস দেখো, চালের দাম আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে মনে হয় 5 টাকা হয়েছে। ঠিক আছে, চাল যদি হিসাব করি, আগে মনে করো 2 টাকা ছিল, এখন হয়ে গেছে 5 টাকা। ঠিক আছে, এতটা বৃদ্ধি পেয়েছে। আর তাহলে এই 5 হলে কত হবে দেখো, 2-এ যদি 5 বাড়ে, তাহলে চালে এই 5-এ কত বাড়বে বলো? 5-এ কত বাড়বে বলো তো? 5-এ বাড়বে 5 × 5/2। ঠিক আছে, 5-এ বেশি বাড়বে, তার জন্য বড়টা উপরে। তাহলে 5-এ বাড়বে হলো 25/2। ঠিক একইভাবে যদি আমি গম হিসাব করি, কত হচ্ছে দেখো, এখানে যদি আমি 25/2 করি, এটা বর্তমানে। ওকে, আর গম কত? গম দেখো কোন অনুপাতে, গম 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, মানে আগে ছিল 3 টাকা মনে করো, এখন হয়ে গেছে 5 টাকা। তাহলে গম এখানে 2 দেখাচ্ছে, তাহলে 2 হলে কতটা বাড়ছে? 3 3-এর পরে কি 3-এর বদলে হয়ে যাচ্ছে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে 2-এর কতটা হবে? 5 × 2/3। তাহলে 5×2 = 10-এর 3। ঠিক আছে, 2-এ কম হবে, তার জন্য ছোটটা উপরে। 10-এর 3, তাহলে এখানে দাও 10/3 করো। এটাকে যদি আমি সমান রেশিওতে করি, দেখো দুটোকেই আমি এই 2 আর 3-এর লসাগু মানে 6 দিয়ে গুণ করব। দুটোকে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 দিয়ে কাটো, 3×2 = 6। এইভাবে অ্যান্সার আসছে নাকি দেখো, 3×2 = 6, এটাকে 3 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 3×2 = 6। এটাকে দেখো 5 দিয়ে কাটো, 5×5 = 25। এটাকে 5 দিয়ে কাটো, 5×2 = 10। তাহলে এখানে পাচ্ছি দেখো 3×5 এখানে পাচ্ছি 3×5 = 15। 2×2 = 4, 15:4 হবে অ্যান্সার। এটা হলো বর্তমানে। ঠিক আছে, বার করে নেবে। দেখো এখানে 2:5 অনুপাতে বাড়ছে, তো মানে 2-এ 5 বাড়লে এই 5-এ কত? আবার দেখো গম 3:5 অনুপাতে বাড়ছে, মানে 3-এ যদি 5 বাড়ে, এই 2-এ কত বাড়বে? 2-এ বেড়ে কত হবে? এইটা 10/3। এবার এই দুটো রেশিও করো, তাহলে আমি বর্তমানে রেশিও পেয়ে যাবো। ওকে, 30 নম্বর দেখো কি বলেছে, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। তাদের আয় এবছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এবছর তাদের মোট আয় হলো তোমার 28,000 টাকা, হলে বি এর আয় কত? দেখো A/B কত আছে? 2:3 আছে। এর আয় কতটা বাড়ছে? এর আয় 2:5 বাড়ছে, মানে আগে ছিল 2, এখন হয়ে গেল 5। তাহলে এই 2-এ 5, ঠিক আছে, এটা তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে 2-এর বদলে এখানে 5 লিখছি বর্তমান। বি এর ক্ষেত্রে কি হবে কন্ডিশন? এক, তোমার 1:3। তাহলে 1-এ যদি আমাদের 3 বাড়ে, এই 3-এ কত বাড়বে? 3-এ কত হবে বলো? 3 ইন্টু, এটাকে উল্টে যাবে, বেশি বাড়বে, তাহলে বড়টা উপরে। 3/1 মানে 9 হবে। তাহলে এই 3-এর বদলে আমি লিখবো 9, 5:9। এবার দেখো বলেছে এবছর তাদের মোট আয় হলো 28,000 টাকা। টোটাল যোগ করো তো, কত হচ্ছে? 9 আর 5 যোগ করো, 9 5 যোগ করলে হচ্ছে 14। প্রশ্নে বলেছে 28,000, তাহলে 14-এর মান কত? 28,000। 1-এর মান কত? 14 দিয়ে কাটো, 14×2 = 28, 2,000 পাচ্ছি। 1-এর মান কত? 2,000। 1-এর মান যদি 2,000 হয়, কি চেয়েছে? বি এর আয় কত? বি এর বর্তমান আয় কত? এই 9। তাহলে 9-এর মান কত? 9-এর মান 9×2 = 18,000। ওকে, অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। তো টোটাল আমাদের 30টি কোশ্চেন আমরা আজকে কমপ্লিট করলাম, বাকিগুলি আমরা পার্ট 4-এ করব। ওকে, পার্ট 4-এ বাকি টোটাল দেখবে তোমাদের 64টি অঙ্ক রয়েছে, 64টি অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। তো চলো আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, ক্লাসটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ওকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে দেখো, নিচে দেখো তোমার লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে চাপ দিয়ে পাশে অল বেল আইকন অন করে রাখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ দিই এবং মাঝে মাঝে তোমাদের ক্লাসের পিডিএফও কিন্তু আমি সেখানে প্রোভাইড করি। ওকে, তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।